কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বৈলো প্রেহে শ্রেহে রাধে কৃষ্ণ বল, হরি বল হরি বল হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরমিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম তস্मै শ্রী গুরুবে নমঃ। ও খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং চরাচরং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, দৃশ্যপানুসুতে দেবী হরি প্রণমামি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুকৃপা সিন্ধুভ্যেব চ পতিতা পাবনং বৈষ্ণবো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং তথা জয়মুদ্রয়েত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রদ্ধা ক্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায়। অর্জুন উপাসু, যে শাস্ত্র বিধি মৃত সৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহু রজস্তম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক না রাজসিক না তামসিক? চতুর্থ অধ্যায়ে 39তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধিস্তর লাভ করা যায়। 16 অধ্যায়ে সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্ধারিত বিধির অনুশীলন করে না, তাদের বলা হয় অসুর, এবং শ্রদ্ধা সহকারে শাস্ত্র বিধির অনুশীলনকারীদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে, তার কি অবস্থা হয়? অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে।
যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপপূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাদের আরাধনা কি শতগুণের না রজগুণের নাকি তমগুণের? এই ধরনের মানুষেরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব? যারা শাস্ত্র বিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্যমণ্ডিত হতে পারে? অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। শ্রী ভগবান উবাসু ক্রীবিদাবতী শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজস্বী চৈবু তামসী চতিতাং শ্রীণু। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। যারা শাস্ত্রের বিধিনিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ বশত এই সমস্ত বিধিনিষেধের অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত শতগুণ, রজগুণ অথবা তমগুণ আশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের স্বভাবপ্রাপ্ত হয়। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আসে, সেজন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে থাকে। কিন্তু যদি সে কোনো সদগুরু সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসন আদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে। সেভাবে মানুষ ধীরে ধীরে তম থেকে সতে কিংবা রজ থেকে সতে তার অবস্থা উন্নতি সাধন করতে পারে। সিদ্ধান্ত হচ্ছে এই যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সবকিছুই সতর্কতার সঙ্গে বৃদ্ধি দিয়ে সদগুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এভাবেই মানুষের প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থা পরিবর্তন করতে পারে। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়হং পুরুষজ যশব্দ স এবস। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধা যুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক বলে বিবেচিত হয়। এভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। এখন প্রকৃত ঘটনা এই যে পঞ্চদশ অধ্যায় বর্ণনা অনুসারে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবই জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা বলে যায় এবং বদ্ধ জীবনের জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে জড় প্রকৃতি বিভিন্ন ধরনের সঙ্গ অনুসারে নিজের অবস্থান তৈরি করে। তার ফলে তার তৈরি হওয়া কৃত্রিম বিশ্বাস, উপাধি, জড় জাগতিক, যদি কেউ কতগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে সে নির্ণয় বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তাকে তার সঞ্চিত জড় কুলুষ থেকে মুক্ত হতে হবে। সেটি নির্ভয় ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র প্রস্তাব। শ্রিত হলে সুনিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হওয়া সম্ভব হবে। কিন্তু কেউ যদি আত্মাজ্ঞান লাভের এই প্রস্তাব অবলম্বন না করে, তাহলে সে অবশ্যই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবে। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অথবা বিশ্বাসের প্রথম উদয় হয় শতগুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোনো রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে দৃঢ় বিশ্বাস, তা জড়জগতের শতগুণের কর্ম থেকে উদ্যুক্ত হয়,
কিন্তু জড়জাগতিক জীবনে কোনো কর্মই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়। সেগুলি মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ সতগুণ সম্পূর্ণ হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপাকৃত। সেই শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারণ শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কুলসিত হতে পারে। জড় প্রকৃতির কুলসিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। এতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ে স্মৃতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। এটি বুঝতে হবে যে কারোর হৃদয় যদি সদগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় হবে যদি রজগুণের দ্বারা প্রবাহিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। আর তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মহাচিহ্ন থাকে, তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকম কুলসিত। এভাবে এই জগতে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে ভিন্ন ভিন্ন ধর্মের উদয় হয়েছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তথ্য শুদ্ধ সত্যি অধিষ্ঠিত, কিন্তু হৃদয়ে কুলসিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে ভিন্ন ভিন্ন উপাসনার পদ্ধতি উদ্ভব হয়। যজন্তে সাত্ত্বিকাদেবানুযোগ্য রক্ষাংশে রাজসা প্রত্যান্নভূত গুণাংশচ্ছন্দে। যজন্তে তামসা জনা, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজস্বিক ব্যক্তিরা যজ্ঞ ও রাজকোষদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেত আত্মাদের পূজা করে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বাহ্যিক কর্ম দ্বারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের শাসন অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্তে যথেষ্ট পরিগ্রম নয় বা শস্ত্রাণু নয়, তারা জড় প্রকৃতির বিশেষ বিশেষ গুণে তাদের বিভিন্ন অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সদগুণে অধিষ্ঠিত, তারা সাধারণত দেবতাদের পূজা করে। এই সমস্ত দেবতারা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এইরকম অনেক দেবদেবী আছেন। যারা সদগুণে অধিষ্ঠিত, তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনই যারা রজগুণে অধিষ্ঠিত, তারা যজ্ঞ, রাক্ষস আদির পূজা করে। আমার মনে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কল্যাণে সে খালবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনই যারা রজ বা তমগুণে আচ্ছন্ন, তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো ব্যক্তিকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে রাজসিক ব্যক্তিরা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। কখনো কখনো মানুষ মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করে। যৌন আচারগুলিকে তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অঙ্গ পাড়াগাঁয়ে ভূত প্রেতের পূজা প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে অনেক সময় নিম্ন স্তরের লোকেরা যদি জঙ্গলে গিয়ে কোনো গাছ ভূত আছে বলে জানতে পারে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এই রকমের সমস্ত পূজা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়, ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত, শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। শ্রীমৎ ভাগবতী 3:23 বলা হয়েছে, শত বিশুদ্ধং বসুদৈব শব্দিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য এই যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরাও সদগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয়, এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড় জগতে নির্বিশেষ বিষ্ণুরূপ বা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু পরমেশ্বর ভগবানের সবাংশ প্রকাশ, কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে নেয় বিষ্ণুরূপ নির্বিশেষ।
ব্রহ্মের আরো একটি প্রকাশ মাত্র, তেমনই তারা মনে করে ব্রহ্মাও রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এভাবে তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড় প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সঙ্গের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, ও শাস্ত্র বিহিত অঙ্গুরং তপন্তে যে তপ তপোজনা দহ দম্বাহংকার সংযুক্তা খামরাঙ্গ বলাম্বিতা ক্রাকস্যই অস্তু সরিস্তঙ্গ ভূত গ্রাম মম চেতৈস্য মাং চৈবান্ত সরিস্তং তানং বিদ্যা সুর নিষ্ঠান। দম্ভ, অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ বোধসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদানপূর্বক শাস্ত্র বিরুদ্ধ তপস্যা অনুষ্ঠান করে, তাদের নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। কিছু মানুষ আছে যারা নানা রকম তপস্যা কচ্ছ সাধনের উদ্বোধনা করে, যার উল্লেখ শাস্ত্র বিধানে নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রে কেবলমাত্র পরমার্থিক উন্নতি সাধনের জন্য অনশন অনুমোদন করা হয়েছে। কোনো রকম রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা করে, ভগবদ গীতা অনুসারে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্র বিধির বিরোধী এবং তারা ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম, ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তির বশবর্তী হয়ে এই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদানের সময়ে দেহ গঠিত হয়েছে, তারাই যে কোনো বিক্ষুব্ধ হয় তা নয়, শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবান ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটি উৎপাত স্বরূপ। এইরকম তপস্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায়ে অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনুশীলনের ফলে অনেক সময় তাদের মৃত্যুদণ্ড ঘটে। পরমেশ্বর ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে এই ধরনের কাজে প্রবৃত্ত মানুষেরা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরমেশ্বর ভগবানের প্রতিও অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন অমান্যপূর্বক তা করা হয়। অচেতস্য কথাটির এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষদের অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি মেনে চলা উচিত। যারা তেমনই মনোভাবাপন্ন নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে নিজেদের মন গড়া তপস্যা কচ্ছ সাধনের প্রস্তাব উদ্বোধন করে। পূর্ববর্তী অধ্যায়ে আসরিক ভাবাপন্ন মানুষের যে পরিগণিত কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত। ভগবান তাদের আসরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন, তার ফলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সদ্গুরুর আশ্রয় থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হয়, তাহলে তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে পারবে।